এবারে রাজধানী ঢাকার বাইরে বগুড়া ৬ আসনে ভোট গণনার খবর জানতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমরা যুক্ত হব সহকর্মী মাজেদুর রহমানের সাথে। মাজেদ, আপনার আসনের বা ভোট কেন্দ্রগুলোর ভোট গণনা কখন নাগাদ শেষ হতে পারে এবং এখন পর্যন্ত কোনো ফলাফল হাতে পেয়েছেন কিনা? আপনি জানেন যে দীর্ঘ ১৭ বছর পরে কিন্তু একটি উৎসবমুখর যে নির্বাচন সেটি কিন্তু বগুড়াতে আজকে হয়ে গেছে এবং সারা দেশের মতন বগুড়া কিন্তু বগুড়াতে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু আজকে যে ভোট গ্রহণ সেটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয়েছে এবং 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়ে 4:30 পর্যন্ত চলেছে। এরপরে যে গণনার কাজ সেটি কিন্তু কোনো কেন্দ্রে শেষ হয়েছে, কোনো কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে, কোনো কেন্দ্রে এখনও শেষ হয়নি। হয়তো এই ভোটে সম্পূর্ণ ফলাফল পেতে আমাদেরকে আরও সময় নেবে, অর্থাৎ রাত 12টার আগে সম্পূর্ণ এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে হয়তো ফলাফল আমরা পাবো না। তবে অসমর্থিতভাবে যে প্রিজাইডিং অফিসার রয়েছে বিভিন্ন কেন্দ্রে তাদের মাধ্যমে বগুড়া 6 আসন, যে আসনটিতে তারেক রহমান এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সে আসনে কয়েকটি খবর আমরা পেয়েছি। 10টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে প্রিজাইডিং অফিসার সূত্রে আমরা পেয়েছি। সেখানে কিন্তু ধানের শীষ মার্কা অনেক বেশি ভোটে এখানে উপরে রয়েছেন, অর্থাৎ বেশি ভোট পেয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন জামাতে আবিদুর রহমান সোহেল। এছাড়া অন্যান্য যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, অন্যান্য যে আসন রয়েছে, বগুড়া যে 7টি আসন, সেই আসনগুলোতে কিন্তু সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে এবং সে ভোটের ফলাফল কিন্তু আসতে শুরু করেছে। তবে আমরা যে খানটিতে রয়েছি, জেলা রিটার্নিং কর্মকর্তার অফিস, তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা কিংবা তাদের কোনো কর্মকর্তা এখন পর্যন্ত আমাদের সামনে এখানে আসেন নাই, ভোট গণনা এখানে শুরু করেন নাই। তবে এখানকার যে মিডিয়া কর্মী তারা কিন্তু নিজভাবে কিন্তু তাদের যে সোর্স রয়েছে সে সোর্সগুলো থেকে সংগ্রহ করছেন, যতটা সম্ভব তাদের নির্ভুল সোর্স থেকে তারা সংবাদ গ্রহণ করছেন। তাতে কিন্তু এখানে বগুড়ার যে 7টি আসন রয়েছে সে 7টি আসনে কিন্তু বিএনপি সমর্থিত যে প্রার্থীগুলো রয়েছে তাদের ভোট ব্যাংক কিন্তু অনেক উপরে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে আপাতত যে ভোট গণনা বগুড়ার যে 7টি আসনে তার সর্বশেষ। বগুড়া 6 আসনের ভোট গণনার সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মাজেদুর রহমান।